अब कोई मुझे समझाए। রবি চৌধুরী থেমে থাকার মানুষ নয়, যতদিন বেঁচে আছি এই সুরের সঙ্গেই থাকবো। कोई दुख सहने को আমাদের যে সরকারি আসুক বা যারা আছেন আমাদের অনেক সচেতন হওয়া উচিত। কিন্তু আগে থেকে এই শুটিংটা হয়ে আসছে, আমরা এতদিন পরে কেন শুটিংটা বন্ধ করবো? 50টি হচ্ছে আমার হিট গান, নতুন করে আবার গাইব। এই পুরস্কারটা আমি বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন মাইলস্টোনের বাচ্চাদের জন্য উৎসর্গ করলাম এবং আমি শোকাহত, আমরা শোকাহত। এরকম ঘটনা যেন আর না ঘটে। আমাদের যে সরকারি আসুক বা যারা আছেন আমাদের অনেক সচেতন হওয়া উচিত আমি মনে করি। শুধু শুটিং বন্ধ করলে তো এই সমাধান আমার মনে হয় না। এটা যদি কোনো সেক্টরের ক্ষতি হয় এটা করা উচিত না। এটা যদি এখানে তো আগে থেকে এই শুটিংটা হয়ে আসছে, আমরা এতদিন পরে কেন শুটিংটা বন্ধ করবো? এটা রিজন থাকতে হবে, ঠিক না? এটা সরকার বিবেচনা করবে, এটা শিফট করা উচিত। হ্যাঁ, শিফট করা উচিত। এটা তো আমি আগেও বলেছি, আমার 100 গানের প্রজেক্ট আছে। আমার 50টি গানের নতুন গান আমি করব এবং 50টি হচ্ছে আমার হিট গান, নতুন করে আবার গাইব। তা আমি এখন একটা গজল রিলিজ করলাম গতকাল, এটা হিন্দি ভাষায়, আমার মৌলিক গজল। এটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে আপনারা শুনতে পাবেন। আমি সব গানই করি, আঞ্চলিক গান তো আমার সুপার ডুপার হিট আছে। হলচের ভিতরে গাঁতি রেখে তোমারে, মধু হই হই এটাও গিয়েছি, ইত্যাদিতে অসংখ্য গান গিয়েছি। রবি চৌধুরী আসে, অনমনও আসে না, মাঝে মাঝেই আসে। রবি চৌধুরী থেমে থাকার মানুষ নয়। আমি স্ট্রাগল করে আজকে 3 যুগ পার করেছি সুরের সঙ্গে এবং যতদিন বেঁচে আছি এই সুরের সঙ্গেই থাকবো ইনশাল্লাহ। আমার আপকামিং যেটা আপনি গজল যেটা রিলিজ হলো, ওটা আমি 1 লাইন গাইতে পারি। এটা কি শোনা যাবে ঠিক মতো? अब कोई मुझे समझाए, करूं तो मैं क्या करूं, कोई दुख देने को आया, कोई दुख सहने को आया। এটাই কারণ এত আওয়াজের মধ্যে এই গজল গাওয়া সম্ভব না। থ্যাংক ইউ।